নমস্কাৰ। সত্য সনাতন ধৰ্ম দৰ্শন অধ্যাত্মৰ আধাৰে আধাৰিত অসমীয়া ইউটিউব চ্যানেল অমৃতস্ব পুত্রায় আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আমি আচার্য বরিষ্ঠ শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেবের একজন দিনহীন সন্তান। আমি বাংলা বুঝতে পারি, কিন্তু বলতে ভালোভাবে পারি না, অনেক ভুলভ্রান্তি হয়। সেই জন্য আপনাদের সামনে প্রথমে ক্ষমা ভিক্ষা করে নিচ্ছি। অনেক ভুলভ্রান্তি হতে পারে এবং হয় স্বাভাবিক। আচার্য বরিষ্ঠ শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেব এজন ক্রান্তিকারী মহাপুরুষ ছিলেন, ক্রান্তিকারী সদ্গুরু ছিলেন, এটা সবাই জানেন। তার পন্থা গতানুগতিক ছিলেন না। তার অভিক্ষা আন্দোলন থেকে, সংযম ব্রহ্মচর্য আন্দোলন থেকে, আসনদাল শূদ্রকে সংযম ব্রহ্মচর্য মহাঙ্কার মহাগায়ত্রী মন্ত্রর অধিকার দান থেকে যতকগুলি কার্যক্রম, প্রত্যেকটি কার্যক্রমেই ছিলেন এক যুগান্তরকারী ক্রান্তিকারী কার্যক্রম, এটা আমি সবাই জানি। কিন্তু আচার্য বরিষ্ঠ শ্রী শ্রী বাবামণি যে গ্রন্থর জন্য, যে ত্রিলোক বিস্ময়কারী গ্রন্থের জন্য অজর অমর হয়ে থাকবেন, দাম্পত্য ব্রহ্মচর্যের উপর তার যেটা অজর অমর মৃত্যুঞ্জয় গ্রন্থ, সেই গ্রন্থটা আমরা হয়তো দীক্ষিতদের মধ্যেই অনেকেই হয়তো সেই গ্রন্থটার নামেই শুনিনি। পড়া তো বহুত দূরের কথা, পরম দুর্ভাগ্যর কথা। সেই গ্রন্থটার নাম বিবাহিতের ব্রহ্মচর্য। শ্রী শ্রী বাবামণি ব্রহ্মচর্যর উপরে যত প্রমাণ যত গ্রন্থ লিখেছেন, তার মধ্যে 4খানা গ্রন্থ বিবাহিতের উপর স্পেশালি লিখেছেন। বিবাহিতের ব্রহ্মচর্য, বিবাহিতের জীবন সাধনা, সধবার সংযম, বিধবার জীবনযজ্ঞ। এর মধ্যে বিবাহিতের ব্রহ্মচর্য গ্রন্থটা এত বেশি বৈজ্ঞানিক অধ্যাত্মবাদের উপর আধারিত যে সেই গ্রন্থটার প্রত্যেক সত্রে সত্রে, প্রত্যেক শব্দে শব্দে, প্রত্যেক বাক্যে বাক্যে, প্রত্যেক অধ্যায়ে শরীর তত্ত্বের তন্ন তন্ন ব্যাখ্যা, দাম্পত্য জীবনের নিগুড় উদ্দেশ্যর ব্যাখ্যা, কাম শাস্ত্রর নিগুড় ব্যাখ্যা, কামজ আনন্দর চরম লক্ষ্য কী, বীর্যর গঠন কিভাবে হয়, নারীর ডিম্বর গঠন কিভাবে হয়, পুরুষের লিঙ্গর গঠন, চরম মুহূর্তর অনুভূতি, দাম্পত্য জীবনের প্রকৃত লক্ষ্য কী, ইত্যাদি 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 প্রত্যেকটা বিষয়ে এত গহন, এত তন্ন তন্নভাবে ভারতীয় ঋষিদের দর্শন আধারে, ভারতীয় ঋষি মহর্ষি ব্রহ্মর্ষি দেবর্ষিদের দর্শনের আধারে দাম্পত্য জীবনকে এত সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে বিশ্লেষণ করেছেন যে আজ পর্যন্ত কোনো মহাপুরুষ, কোনো গুরুকে আমি এরূপ বলতে, এরূপ লিখতে আজ পর্যন্ত আমি দেখা পাইনি। কারণ আমি তো অসংখ্য অগণিত যোগসিদ্ধ, জ্ঞানসিদ্ধ, প্রেমসিদ্ধ, তন্ত্রসিদ্ধ, কর্মসিদ্ধ মহাপুরুষের, গুরুর, ঈশ্বরকল্প, সদ্গুরু, অবতারকল্প পুরুষের জীবনী রচনাবলী শ্রী শ্রী বাবামণির কৃপায় আমি পড়তে পেরেছি, অধ্যয়ন করে আসি। দিনরাত আমি আধ্যাত্মিক অধ্যয়নে রত। তে দাম্পত্য ব্রহ্মচর্যের গ্রন্থটায় বিশেষত্ব এটাই যে আমাদের যেটা যুগ যুগ ধরে যেটা ভয়ঙ্কর বিকৃত ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, গুরুকুলগুলি ধ্বংসর পরে ভারতীয় সংস্কৃতি সম্পূর্ণরূপে অটল সাগরে ডুবে গিয়েছিলেন। কেননা মোগলের কাছে আমরা অনেক 100 বছর পরাধীন ছিলাম, তারপর ব্রিটিশ সংস্কৃতির কাছে আমরা পরাধীন ছিলাম। এখনও আমার শিক্ষা, সভ্যতা, আইন, আমার বস্ত্র, স্কুল কলেজের শিক্ষা সমস্ত এখনও ব্রিটিশদের দ্বারা প্রেরিত। আমার ভারতীয় বলে এখানে কিছুই নেই। আমার চিকিৎসা শাস্ত্র, আইন শাস্ত্র, আমাদের পোশাক পরিচ্ছদ, আহার প্রণালী পর্যন্ত, গৃহ নির্মাণ প্রণালী পর্যন্ত সমস্তই ব্রিটিশদের অনুকরণের দ্বারা সৃষ্ট। আমাদের এখন ভারতীয় বলে যেহেতু কিছুই নেই, এই জন্য ব্রহ্মচর্য বলা বস্তুটো যে দাম্পত্য জীবনেও যে সম্ভব, সংযম ব্রহ্মচর্য বীর্যধারণ জিতেন্দ্রিয়ত্বর সাধনা যে দাম্পত্য জীবনেও যে সম্ভব, এটা কথাটো কেউ মানতেই চায় না। সেই যুগেও মানতে ছিলেন না, আজও মানতে চায় না কেউ। কেননা এলোপ্যাথি বিশেষজ্ঞরা এবং পাশ্চাত্য কামশাস্ত্র বিশেষজ্ঞরা, মেরিস্টোপাসাদি এবং পাশ্চাত্য কামশাস্ত্র বিশেষজ্ঞদের গোড়া অনুগামী, অন্ধ অনুগামী ভারতীয় এলোপ্যাথিক ডাক্তারেরা এবং ভারতীয় কোকশাস্ত্র বিশেষজ্ঞরা দাম্পত্য জীবনের যেটা গুরু রহস্য সেটাকে এমন বিকৃত করে তুলে ধরেছেন তাদের গ্রন্থগুলিতে। আমি অসংখ্য যৌনতত্ত্বের উপর অসংখ্য গ্রন্থ আমি পাঠ করেছি, এলোপ্যাথিক ডাক্তারদের লেখা। এই গ্রন্থগুলির প্রত্যেক পাতে পাতে
অসংখ্য বিকৃত দৃশ্য, অসংখ্য বিকৃত চিত্র, অসংখ্য বিকৃত কথার দ্বারা আদি মধ্য অন্ত সব ভরে আছে। এসব পড়লে এমন ভাব হয় যে আমরা গণিকালয়ের গাইডবুক পড়ছি, আমরা দাম্পত্য জীবনের উপর কিছু জানতে পারছি না। আমরা কেবল গণিকালয়ে কীভাবে খুঁজতে হয় আর দাম্পত্য জীবনটাকে কীভাবে গণিকা বৃত্তির চেয়েও জঘন্যতম বৃত্তিরূপে দেখতে হয়, বুঝতে হয়, ভোগ করতে হয়, কেবল এই সব শিখতে পাওয়া যায়। আমি মহাপুরুষদের মধ্যে একাংশ মহাপুরুষকে দেখেছি আজ থেকে প্রায় 100 বছর আগে থেকে দাম্পত্য ব্রহ্মচর্যের বিষয়ে দুঃসাহস করে কিছু কিছু বলেছেন। তার মধ্যে বিজয়কৃষ্ণ গোস্বামীর নাম বলছি, বিবেকানন্দর নাম বলছি, রামকৃষ্ণ পরমহংসদেবের নাম বলছি, আর সর্বপ্রথমে শ্রী শ্রী শিবানন্দ সরস্বতী মহারাজের নাম আমি সর্বপ্রথমে বলছি, প্রণাম করছি। কেননা শিবানন্দ সরস্বতী মহারাজ প্রথমজন ধর্মগুরু ভারতের, যিনি যোগ বলে রোগারিপ্য গ্রন্থে দুটা অমূল্য অজর অমর প্রবন্ধ লিখে রেখেছেন, সুস্থ দাম্পত্য জীবন এবং অসুস্থ দাম্পত্য জীবন নাম দিয়ে। এটা প্রথম প্রয়াস। এটা এত দুঃসাহসিকতাপূর্ণ প্রয়াস যে এটা আর বলা যায় না। কিন্তু তারপরে অন্য কোনো মহাপুরুষ এই বিষয়ে মুখ ফুটিয়ে কিছু বলতে সাহস পর্যন্ত করেনি। হয়তো অন্তরঙ্গ শিষ্যদের বলেছেন কিছু কিছু যা কিছু বলবার, কিন্তু সর্বসাধারণদের মধ্যে তেজস্বী ভাষায় কিছু বলতে সাহস করেনি ধর্মগুরুরা। তো ক্রান্তিকারী মহাপুরুষ আচার্য বরিষ্ঠ শ্রী শ্রী বাবামণির জীবনের বিশেষত্ব এটা যে দাম্পত্য ব্রহ্মচর্য গ্রন্থে প্রথমবারের জন্য তিনি একটা বিপ্লব করলেন। সমগ্র বিশ্বের মধ্যে এরূপ বিপ্লব আগে কোনো ধর্মগুরু, কোনো অবতারকল্প গুরু, কোনো ক্রান্তিকারী গুরু এইরূপ বিপ্লব করতে পারেনি। আমি দৃঢ়ভাবে নিশ্চিতভাবে বলতে পারি, কারণ এই গ্রন্থটা আমি আদি থেকে অন্ত থেকে তন্নরূপে পড়েছি। এখানে দেখছি যে একবার যদি দম্পতিরা, পথভ্রষ্ট দম্পতিরা, যেসব দম্পতি 100-র ভিতরে 1000-এর ভিতরে 999 জন দম্পতিরাই আজ পর্যন্ত বিকৃত ধারণা আছে। আমি সাধারণ দম্পতির কথা তো বলছি না, আমি অখণ্ড গৃহস্থী দম্পতিদের কথাও বলছি, একে কথা বলছি। তাদের পর্যন্ত বিকৃত ধারণা আছে যে দাম্পত্য জীবনটা কেবলমাত্র কাম সুখের জন্য, কেবলমাত্র রুটি সুখের জন্য, কেবলমাত্র বিকৃত ভোগ সুখের জন্য, কেবলমাত্র বিকৃত আচারের জন্য, আর কেবলমাত্র লোভ লালসা, কেবলমাত্র দেহের দাবাগ্নি পূরণের জন্য। এর ভিন্ন আর কোনো উদ্দেশ্য নেই দাম্পত্য জীবনের। তো প্রথমবার যখন শ্রী শ্রী বাবামণির দাম্পত্য ব্রহ্মচর্য গ্রন্থটা পড়বেন, অথবা বিবাহিতের জীবনচারণা গ্রন্থটা যখন পড়বেন, তখন দেখবেন এই ধারণা সমূলে উৎপাদিত হয়ে গেছে, সমূলে। কারণ দাম্পত্য ব্রহ্মচর্য গ্রন্থে বাবামণি আমাদিগকে হাড়ে হিমজুয়ে এই কথাটা বুঝিয়ে দিচ্ছেন যে দাম্পত্য জীবনের একমাত্র লক্ষ্য কেবল সন্তান জন্ম দেওয়া নয়, কেবল কাম সুখ, কেবল রুটি সুখ, কেবল বিকৃত আচার অনুষ্ঠানের জন্য নয়, ভগবানের পাওয়ার একটা মার্গ হচ্ছে দাম্পত্য আশ্রম এবং দাম্পত্য জীবনচারণা। যেমন ভগবানকে পাওয়ার জন্য ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, মন্ত্রযোগ, ইত্যাদি ইত্যাদি অনেক যোগের কথা আমরা শুনে থাকি। কিন্তু প্রথমবারের জন্য শ্রী শ্রী বাবামণি বলেছেন যে দাম্পত্য সাধনাও একটা সাধনা, যে সাধনার দ্বারা অতি সহজে স্বামী স্ত্রী মিলে সাধনার মধ্যে বংশ রক্ষা করতে পারি, কাম সুখ ভোগ করতে পারি, এবং পরম কাম সুখকে পরম দিব্য সুখ পর্যন্ত উত্তরিত করে, পরম দিব্য সুখে উত্তরিত করে, কামজ আনন্দকে পরম দিব্যানন্দে উত্তরিত করে, কামজ তৃপ্তিকে পরম দিব্য তৃপ্তিতে উত্তরিত করে আমরা কি হতে পারি? মহামানব, অতি মানব বা ঋষিকল্প মানব হতে পারি। আমরা ক্ষুদ্র সুখে এই রূপে অজ্ঞান অবিদ্যার জন্য, কেবল অজ্ঞানের জন্য, অবিদ্যার জন্য আমরা নিজকে দেহ বলে ভাবতে বাধ্য, এবং দেহ বলে নিজকে ভাবলে আমি আমার সঙ্গিনীকে দেহ বলে ভাবতে বাধ্য। যখন আমি আমার সঙ্গিনীকে দেহ বলে ভাববো এবং নিজকে ক্ষুদ্র দেহ বলেই ভাববো, মন বুদ্ধি অহংকার চিত্ত অন্তঃকরণযুক্ত এই একটা নিজকে যখন জীব বলে ভাববো, তখন আমার ভোগ হবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভোগ এবং বিনশ্বর ভোগ, শ্রী শ্রী বাবামণি বলেছেন। কিন্তু যখন আমি নিজকে শিব বলে ভাববো, আমার সঙ্গিনীকে পার্বতী বলে ভাববো, নিজকে নারায়ণ স্বরূপ বা ব্রহ্মস্বরূপ বলে ভাববো, নিজের পত্নীকে যখন জগৎ জননী স্বরূপ বা শক্তি স্বরূপা বলে ভাববো, রামকৃষ্ণ পরমহংস যে এটা আদর্শ দেখিয়ে গেছেন, তখন প্রত্যেক শ্বাসে প্রত্যেক হৃৎস্পন্দনে, প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে আমরা যদি নাম জপ করে থাকি, যদি স্বামী স্ত্রী উভয়ে ব্রহ্মগত প্রাণ হয়, বিয়ের বহু বছর পূর্বে যদি অখণ্ড ব্রহ্ম দীক্ষা বা কোনো সদ্গুরু দীক্ষা নিয়ে থাকে, নিয়মিত যোগ প্রাণায়াম করতে থাকে, শুদ্ধ সাত্বিক আহার করতে থাকে এবং নিয়মিত দিনে 4 বার করে নাম সাধন করতে থাকে, এবং দম্পতিদের জন্য শক্তি সাম্য সাধনা বলে কিছু কিছু সাধনার কথাও বাবামণি বলেছেন। এই গ্রন্থটা যারা পাঠ করবেন সব শিখতে পারবেন। এই সাধনা যার
একদম মানে হৃদয়ঙ্গম হয়ে গেছে। প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে যেটা অখণ্ড ব্রহ্ম নামের সাধনা আমরা অখণ্ডরা করে থাকি, রমণকালে যখন স্বামী স্ত্রীর দেহ একাত্ম হয়ে গেছে, গুপ্ত অঙ্গ একাত্ম হয়ে গেছে, সমস্ত একাত্ম হয়ে গেছে, তখন যদি শ্বাসের তালে তালে হৃৎপন্থের তালে তলে যদি অখণ্ড নামের সাধন যদি চলে থাকে, মন যদি ভ্রুমধ্যে থাকে, সাধারণত ইতর দম্পতির মন থাকে নিম্ন অঙ্গে, যৌনাঙ্গে এবং জনিতে লিঙ্গতে যদি মন না রেখে আমরা যদি নামের বলে, সাধনের বলে, ভজনের বলে, সদ্গুরু আশীর্বাদের বলে মনকে যদি ভ্রুমধ্যে রাখতে পারি, তাহলে ধীরে ধীরে নামের প্রভাবে আমাদের কি হবে, আবাল্য যদি ব্রহ্মচর্য পালন করে তাহলে আমাদের বীর্যের স্তম্ভন শক্তি অসাধারণ স্তম্ভন শক্তি হবে। অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বীর্য স্তম্ভন করা শক্তি হবে, যেটা আজকাল যুবকদের তো অলিক করবো না কথা, কারণ আজকাল যুবকদের খুব বেশি আধা মিনিট 10 সেকেন্ডের উপর স্তম্ভন শক্তিই নেই। যাদের স্তম্ভন শক্তি কম তারা এই দাম্পত্য সাধনা করতে পারে না। দাম্পত্য এই ব্রহ্ম সাধনা কেবল তাদের জন্য যারা আবাল্য ব্রহ্মচর্য পালন করে অসাধারণ স্তম্ভন শক্তির অধিকারী হয়েছেন। এই অসাধারণ স্তম্ভন শক্তি যখন লাভ করবেন তখন মনকে ভ্রুমধ্য উঠিয়ে অহর্নিশে ব্রহ্মনাম স্মরণ করবেন, তারপর ধীরে ধীরে ইন্দ্রিয় চালনা করবেন। ধীরে ধীরে ইন্দ্রিয় চালনা করলে আর নাম যদি অহর্নিশে যদি চলে থাকে তাহলে মন আস্তে আস্তে বিচার শূন্য অবস্থায় চলে যাবে। আমার মন দিন রাতি তরঙ্গ লক্ষ চিন্তার তরঙ্গ আহি থাকে। আমার বিচারের সঙ্গে আমাদের বীর্যর ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং এই বীর্যের সঙ্গে শ্বাসের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শ্বাস যখন ধীরে ধীরে চলবে, অত্যন্ত সূক্ষ্মভাবে চলবে, বিচারও ধীরে সূক্ষ্ম হয়ে যাবে এবং আস্তে বিচার শূন্য অবস্থায় উপনীত হব। নাম জপ চলতে থাকবে, রমণ কার্য চলে আসে, শ্বাসও সূক্ষ্ম হয়ে আসছে এবং বিচার শূন্য অবস্থায় স্থিতে আমরা চলে যাচ্ছি। যখন দম্পতি বিচার শূন্য অবস্থায় চলে যাবে তখন অনুভব করবে যেন আমার মন যেন দেহ থেকে, চিত্ত থেকে, বুদ্ধি থেকে, অন্তঃকরণের কারাদণ্ড থেকে, কারাগার থেকে মুক্ত হয়ে যেন এক বিশাল অনাদি অনন্ত ব্রহ্ম চৈতন্য মহাসমুদ্রে যেন নিমজ্জিত হয়েছেন। আমরা যেন দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, চিত্ত নয়, আমরা দেহের মধ্যে বন্দী, 2টা নরনারী নয়, 2টা জনিক কীট নয়, আমরা কাম কীট বা কাম পিখাস নয়, আমরা দেবতা। আমরা দেহের ঊর্ধ্বে, মনের ঊর্ধ্বে, চিত্তের ঊর্ধ্বে উঠে অখণ্ড সচিদানন্দ মহাসমুদ্রে, অখণ্ড ব্রহ্মানন্দ মহাসমুদ্রে আমরা যেন ভেসে যাচ্ছি। আমি যেন অসীম অনন্ত বিস্তারিত হচ্ছি, আমার চেতনা যে অনাদি অনন্ত বিস্তারিত হচ্ছে। আমি যেন দেহের ক্ষুদ্র তরঙ্গ থেকে, দেহের ক্ষুদ্র কারাগার থেকে মুক্ত হয়ে যেন স্বামী স্ত্রী উভয়ে যেন এক ব্যাপক অনাদি অনন্ত ব্রহ্মহট্টায় যে নিমজ্জিত হচ্ছি। আমি যেন ব্রহ্মাণ্ডময় ব্যপ্ত হচ্ছি। এর নাম হচ্ছে ব্রহ্মাণ্ড আত্ম বা অখণ্ড ব্রহ্মাণ্ড পুরুষ রূপে নিজে অনুভব করা। শ্রী শ্রী বামনের ভাষায় নিজকে তখন আমরা অখণ্ড ব্রহ্মাণ্ড পুরুষ রূপে অনুভব করব। আমি তখন ক্ষুদ্র দেহে আবদ্ধ নই, ক্ষুদ্র মনে, বুদ্ধিতে, চিত্তে আবদ্ধ নই, ক্ষুদ্র অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষে তখন আর আমরা আবদ্ধ নই। তখন আমি অসীম অনন্ত সচ্চিদানন্দ পরব্রহ্মর সঙ্গে তখন অভিন্ন একাত্ম হত্যা। এইটাই হচ্ছে দাম্পত্য সাধনার একটা চরম লক্ষ্য। এইটা দাম্পত্য সাধনার মাধ্যমে সচ্চিদানন্দ প্রাপ্তি, ব্রহ্মানন্দ, ভূমানন্দ, দিব্যানন্দ প্রাপ্তি, পরম প্রেম প্রাপ্তি। কিন্তু এইটা একদিনের সাধনা হয় না, এর জন্য অনেক কাল ব্রহ্মচর্য আবাল্য পালন করতে হয়, আকৈশোর পালন করতে হয়, বিবাহিত জীবনে আহার বিহার সমস্ত সংযম ব্রহ্মচর্যের মাধ্যম দিয়ে থাকতে হয়, সদ্গুরুকে প্রাণ ভরে ভালোবাসতে হয়, সদ্গুরুর প্রত্যেকটা আদেশ নির্দেশ পালন করতে হয় এবং প্রত্যেক দিনে 4 বার করে অখণ্ড ব্রহ্মনামের সেবা করতে হয়। নামের সেবার বলে সেই অলৌকিক দিব্য সামর্থ্য এসে যায়। শ্রী শ্রী বাবামণি আমাদের লক্ষ্যবার কোটিবার বলেছেন জীবনকালে, যার ফলে আমরা দেহের গণ্ডি থেকে ঊর্ধ্বে উঠে মনকে, বুদ্ধিকে, চিত্তকে সেই নিজকে পরম চৈতন্যের সঙ্গে পরম অভেদ রূপে অনুভব করে অখণ্ড ব্রহ্মানন্দ, ভূমানন্দ, দিব্যানন্দ মহাসাগরে আত্মজা দিতে পারি এবং সতী এবং শিবের যে যুগ্মতা, সেই শিবশক্তির যুগ্মতা, শিবশক্তির যুগ্মতা নিজের মধ্যে তখন অনুভব করতে পারি। তো সময় হয়ে গেল গুরু ভাইরা, দ্বিতীয় খণ্ডের জন্য অপেক্ষা করুন। লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং নতুন গুরু ভাইরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।